আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে একটা নোটিশ দেওয়ার সাথে সাথে তোমরা অনেকেই বুঝতেছো না যে নোটিশটা কিসের জন্য বা কাদের। তো একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়া সংক্রান্ত যে জরুরি বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে সেটা মূলত এবছর যারা 2020 সালে পরীক্ষাতে ছিল এইচএসসি তাদের জন্য, কারণ তারা তো এবার করোনার কারণে পরীক্ষায় বসতে পারেনি। এই কারণে আমাদের শিক্ষামন্ত্রী সরকারের সাথে আলোচনা করে তোমাদেরকে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা হয়তো অবশ্যই এই বিষয়ে অবগত আছো যে আমি আগে নোটিশটা পড়ে তোমাদেরকে শোনাই যে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমমান প্রাইভেট ও কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি সমমান পরীক্ষা পাশ করেছে তাদের জেএসসি ও এসএসসি সমমান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী 20/11/2020 তারিখের মধ্যে কলেজে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সংক্রান্ত কোনো জটিলতা কলেজ কর্তৃপক্ষ দায়ী নয় বা থাকবে না, এটাই বোঝানো হয়েছে। এখানে তোমরা অনেকেই কমেন্টে মন্তব্য করেছো বা পেজের মধ্যে এসএমএস করেছে যে ভাই এই নোটিশটা কাদের, এটা কি এইচএসসি প্রথম বর্ষের নাকি দ্বিতীয় বর্ষের। এখন তোমাদের যদি আলাদাভাবে যদি জানানো হয় সেক্ষেত্রে টাইম হবে না বা সময় চলে যেতে পারে, তখন অনেকেরই কাগজপত্রগুলো জমা দিতে অসুবিধা হবে। সেজন্য একটি সামান্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলে একটু ভালো হয়, সেজন্য এই ভিডিওটি করা। এখানে মূলত হচ্ছে যে যারা বর্তমানে 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে বা দিত, বর্তমানে করোনার কারণে পরীক্ষা তো হচ্ছে না, আমাদের সরকারের সাথে শিক্ষামন্ত্রী আলোচনা করে তোমাদের অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এখন তোমাদের ফলাফলটা তো কিছুদিনের ভিতরে প্রকাশ করা হবে, ডিসেম্বরে হয়তো বা তার আগে। এখন ওনারা আমাদের যারা বর্তমানে যারা জেনারেল পড়াশোনা করতো, মানে জিএসসি এসএসসি যারা জেনারেল থেকে পাস করে আসছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ তাদের সব কিছু ঠিক আছে। আর যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানে অষ্টম শ্রেণী বা এসএসসি পাস করে আসছে বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে যারা এসএসসি বা জেএসসি পাস করে আসছে, শুধুমাত্র তাদেরই এসএসসি আর জেএসসি সমান পরীক্ষা একাডেমিক ট্রান্সক্রিপ্ট আগামী 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। যদি এটা জমা দিতে ব্যর্থ হয় কলেজে, তাহলে পরীক্ষার যে ফলাফলটা প্রকাশ করা হবে তখন যদি কোনো শিক্ষার্থীর ফলাফল না আসে সেজন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী নয়। সেজন্যই এই নোটিশটা দেওয়া হয়েছে, যাতে তোমরা কলেজের ট্রান্সক্রিপশনগুলো কলেজে জমা দিলে তারাও তোমাদের যে তথ্যগুলো আছে তাও ওনারা বোর্ডে পাঠিয়ে দিবে, যার ভিত্তি করে তোমাদের ফলাফলটা আসবে। সেজন্য এখন অনেকে বলছে যে ভাই আমি করোনার কারণে গ্রামে চলে গেছি, এখন কি যদি না এসে যে পরে দেয় তাহলে কোনো অসুবিধা হবে কিনা। আমার জানা মতে সময়ের কাজ সময় করাই ভালো, কারণ সময় চলে গেলে যদি কলেজ থেকে যদি পরবর্তীতে কাগজগুলো না নেওয়া হয় বা সিস্টেমে যদি এগুলো যদি একটা দেওয়ার সময় থাকে তখন সিস্টেমটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা জমা দিতে পারবো না। কলেজ থেকে আমাদের যে স্যার আছে তারা কিন্তু জমা দিতে পারবে না, সেক্ষেত্রে তোমার কাগজপত্রগুলো কলেজে কিন্তু থেকে যাবে। তাই সময়ের মধ্যেই কাগজপত্রগুলো জমা দিলে কলেজ কর্তৃপক্ষ তোমাদের কাগজপত্রগুলো বোর্ডে পাঠিয়ে দিতে পারবে। এতে করে তোমাদের সবার ফলাফল একসাথে আসবে। আশা করি সবাই বুঝতে পারছো যে কি জন্য নোটিশটা দেওয়া হয়েছে। এটা কোনো এইচএসসি প্রথম বর্ষের না দ্বিতীয় বর্ষের না, শুধুমাত্র যারা 2020 সালে পরীক্ষার্থী তাদের জন্য। এখন আবারও বলে দিই যে যারা জেনারেল থেকে পাস করে আসছে, মানে জেএসসি এসএসসি, যারা সবসময় মানে চলমান অবস্থা ছিল, তাদের ক্ষেত্রে এগুলো দিতে হবে না। শুধুমাত্র উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা জেনারেল আসছে বা কারিগরি শিক্ষা থেকে যারা জেনারেল আসছে বা মাদ্রাসা বোর্ড থেকে যারা জেনারেল আসছে, শুধুমাত্র তাদেরই এই দুইটা কাগজপত্র কলেজে জমা দিতে হবে, তা 20 তারিখের মধ্যে। আর যদি এই বিষয়ে যদি আরো কোনো ধারণা থাকা দরকার বা তোমাদের প্রয়োজন পড়ে,
তাহলে কলেজের তথ্য কেন্দ্রে গিয়ে যোগাযোগ করলে আরো ভালো সম্পর্কে জানতে পারবে যে আর কি কি লাগতে পারে। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো যে নোটিশটা কি কারণে দেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটা দেখলে তোমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। ওকে, না তো তোমরা সবাই ভালো থাকো। যদি ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।